আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে চটপটি রান্না করব। তো এটা কিভাবে রান্না করেছি, খুবই সহজে, একদম আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই রান্নাটা করতে। তেমন একটা সময় কিন্তু লাগবে না। খুবই সহজে বাসায় বসে এরকম রান্না করে খেতে পারেন। তো যাই হোক, প্রথমত আমি কিন্তু কিছু ডাল নিয়েছি, চটপটির ডাল। এটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 30 মিনিটের মতো। এরপর একটু দেখতে পাইতেছেন এর উপর একটা ছোকলার মতো থাকে, এটা উঠে যায় ভিজিয়ে রাখলে। তো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটা আমি প্রেশার কুকারে দেব। প্রেশার কুকারে দিলে আপনার একটা ছিটি দিলেই যথেষ্ট, এনাফ, আর কোনো প্রয়োজন নাই। তো আমার এটা হয়ে গেছে, বেশি একটা সময় লাগেনি, মাত্র অল্প একটু সময় লেগেছে। আর প্রেশার কুকারে আমি একটা আলুও সেদ্ধ দিয়েছিলাম। তো আমার সেদ্ধ হয়ে গেছে, সেটাও একদম সফট হয়ে গেছে। তো আলুটা কিন্তু এভাবেই ভেঙে দিতে হবে। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে ডালগুলো দিয়ে দিলাম, আবারও সামান্য পরিমাণে পানি এখানে অ্যাড করে দিয়েছি, আর তার মধ্যে সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো হুবহু এই কায়দায় দিতে হবে, তাহলে দেখবেন চটপটিটা খেতে অনেক মজা লাগবে। আর আমি এখানে দিয়ে দিলাম স্পেশাল আমার কিছু মশলা ছিল, ওটা দিয়ে দিয়েছি শুধু স্বাদের জন্য, আর কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদ সামান্য পরিমাণে। তারপরে সামান্য পরিমাণে এখন দেব রাঁধুনি মশলা। রাঁধুনি চটপটির মশলাটা এখানে সামান্য পরিমাণে অ্যাড করে দিব, কারণ এখানে চটপটির সংখ্যা কম, এই জন্য পরিমাণ মতো মেপে দিতে হবে আর কি। তো সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এখানে ঝাল দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ রাঁধুনি গরম মশলার মধ্যে কিন্তু, চটপটির মশলার মধ্যে কিন্তু ঝাল আছে অলরেডি, প্রচুর ঝাল। এর মধ্যে আর কোনো ঝালের প্রয়োজন নাই, কিছুই দেওয়ার দরকার নেই। তো যাই হোক, আমার কিন্তু চটপটিটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে। আমি খেয়ে দেখেছি, সামান্য লবণ চেখে দেখেছি, ভীষণ ভালো হয়েছে খেতে। তো যাই হোক, আমি এটা ঢেলে দেখাচ্ছি আপনাদের কতটা হয়েছে। আমি এতটুকু ঘন মানে রাখবো, জানি একটু খেতে ভালো লাগে আর কি। তো এতটুকু ঝোল রেখেছি। আর চটপটিটা আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কতটা সুন্দর হয়েছে। আর বাকি যে মশলাগুলো আছে সেটা এখানে অ্যাড করে দিব। তো তার আগে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমি এই পাশে আমি শশাটা কেটে দিচ্ছে, আমার মেয়ে আমাকে হেল্প করতেছে, ও শশা ছিলে কেটে মানে এটা কুচি কুচি করে আমাকে দিবে আর কি, সেগুলো ও করে দিচ্ছে। আর ওই সাইডেরগুলো আমি আবার সব কিছু গুছিয়ে ফেলেছি। তো আমি বললাম শশাটা কেটে দাও, তো শশাটাও কেটে দিচ্ছে আর কি। আসলে আমরা প্রায় বাসার বাহিরে গিয়ে যে কোনো খাবার আমরা খেতে পছন্দ করি। বাহিরে আসলে সব খাবারই ভালো লাগে খেতে। তারপরও বাসায় যেদিন, এখন আজকের দিনটা হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর মধ্যে বৃষ্টি অনেক পছন্দ করে চটপটি। তো আমি আবার কি করলাম, চটপটি খুবই সহজে চটপটি বাসায় বসে বানিয়ে দিয়েছি ওকে। তো অনেক মজা করে খেয়েছে। তো আমি এটা মুরগির মাংস দিয়ে করেছিলাম এই চটপটিটা। তো মুরগির মাংস দিয়ে, অবশ্য ডিম দিয়ে আরও মজা লাগে, মুরগির মাংসের চেয়ে আর ডিম দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো এভাবে আপনারা খুবই সহজে বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। তো ও আমাকে এগুলো কুচি করে কেটে দেখাচ্ছে আসলে যে আম্মু হয়েছে কি না। আমি বললাম হ্যাঁ হয়েছে, ওইভাবেই দাও। তো যাই হোক, ওর কাটা হয়ে গেছে। এখন এখানে দুটো পেঁয়াজ নিচ্ছে, পেঁয়াজ দুটো কেটে কুচি কুচি করে দিবে। শশাগুলো কাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো কেটে দিচ্ছে, সেটাও আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত, যাতে চটপটি রান্না করতে গেলে, অনেক ছেলেরা আছেন তারা চটপটি পছন্দ করে, বাসায় বসে ব্যাচেলার যারা থাকেন তারা খেতে চান, যাতে সহজেই বুঝতে পারেন আসলে কি কি দিলাম এখানে। এভাবে যদি তৈরি করে খান দেখবেন মজাটা অসাধারণ মজা। আর আমি একটা স্পেশাল মশলা দিয়েছি, ও মশলাটা অবশ্যই দিবেন, দিলে দেখবেন খাবারটা আরও বেশি টেস্ট লাগবে। তো কুচি করে কেটে দিচ্ছে পেঁয়াজটাও সুন্দরভাবে। আর একটা কথা হচ্ছে, আমি কিন্তু সব সময় সব কাজ বটি দিয়ে করতে পছন্দ করি, আর আমারটা দেখে 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 আমার মেয়েও শিখেছে সেটা। আর একটা জিনিস দিয়েছি এখানে স্পেশাল, যেটা হচ্ছে জিরার, আপনার তেলে জিরার গুঁড়োটা, ওটা স্পেশালি এই মশলাটা দিবিনি, তাহলে দেখবেন আরও টেস্ট লাগবে, প্রচুর পরিমাণে টেস্ট লাগে। এই ভাজা জিরার ঘ্রাণ তো আমার কাছে অসাধারণ লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন।
তো এটা একটু ব্লেন্ডার করে নিব। ভাজা জিরাটা ভাজা অলরেডি হয়ে গেছে, এখন একটু ব্লেন্ডার করে নিতে হবে। একটু ব্লেন্ডার করে গুঁড়া করে নিতে হবে আর কি। এটা আসলে চটপটির মধ্যে এই জিরাটা যদি দেন তাহলে দেখবেন আরও ভালো লাগছে খেতে, অনেক স্বাদ লাগে খেতে আর কি। তো দেখেন কি সুন্দর হয়ে গেছে ব্লেন্ডারে, যখন এটা গুঁড়ো করা হয়ে গেছে অলরেডি। তো আমি একটা বাটাই করে রেখে দিব, কারণ আমি প্রায় যে কোনো মাছ ভুনা করলে আমি সেটা উপরে একটু দিয়ে খাই। তো সেই আপনার জিরার গুঁড়াটা সুন্দরভাবে এর উপরে দিয়ে দিচ্ছে। এভাবে জিরার গুঁড়াটা এখানে অ্যাড করে দিলাম, ভাজা জিরার গুঁড়া। আর আর এখানে দিয়ে দিচ্ছি আপনার চটপটির যে মশলা, সেটাও সামান্য পরিমাণে অ্যাড করতেছি, কারণ এখানে অনেক মশলা দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ, বিট লবণ দিচ্ছি কিন্তু। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে, সুন্দরভাবে পেঁয়াজগুলো ও হাতের সাহায্যে একটু করে ভেঙে ভেঙে দিচ্ছে। আর দিয়ে দেবো এখানে শসাগুলো, এখানে অ্যাড করে দেবো। কুচি করে যে শসাগুলো কেটে রেখেছিল ওগুলো এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার কিন্তু রেডি হয়ে গেছে চটপটি। এখন গরম গরম মাংসগুলো দিয়ে, স্পেশালি খুবই ভালো লাগে খেতে মাংসগুলো দিয়ে চটপটিগুলো। এখন আমার মেয়ে খাবে, তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে একটা সুন্দর করে দিয়ে দিলাম যাতে ও খেতে পারে। ওর জন্য স্পেশালি এগুলো আসলে বানানো হয়েছে। তো বসে গেছে, ও একাই খাবে। আসলে আমার ইচ্ছে করতেছিল না খেতে, তো ও বসলো, আমি বললাম ঠিক আছে খাও। তো মজা করে ও খাচ্ছে। তো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে সব কিছুই শেয়ার করি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে আর চটপটি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো হইলেও জানাবেন, মন্দ হইলেও জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক বা একটা কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।